তাহলে আসো আমরা এর পরের ফাংশনটি ডেরিভেটিভ করি। tan ইনভার্স 4 রুট এক্স 1 মাইনাস 4x। এটাকে এমনভাবে সাজানো আছে, এটা যদি আমরা একটু ভালো করে খেয়াল করে দেখি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 ইন্টু 2 রুট এক্স 1 মাইনাস 2 রুট এক্স এর স্কোয়ার। এইভাবে লেখা যায়। দেখো এখানে 4 আছে, 4 কে আমরা লিখলাম হলো 2, আর x কে লিখলাম রুট এক্স, লিখে এর উপরে হোল স্কোয়ার দিলে তাহলে 2 এর উপরে স্কোয়ার মানে হলো 4, আর রুট এক্স আর স্কোয়ার মিলে শুধু x। তাহলে এইটাকে আমরা হলো 2 রুট এক্স হিসেবে রাখলাম, আর এইখানে 4টাকে আমরা লিখলাম 2 ইন্টু 2। তাতে কি দেখা যাচ্ছে? তাতে দেখা যাচ্ছে যে এইখানে এই যে অংশটা এইটা এটা সেম, অর্থাৎ এইটাকে যদি আমি x চিন্তা করি তাহলে আমাদের একটা ফর্মুলা আছে ইনভার্স ত্রিকোণমিতির tan ইনভার্স 2x 1 মাইনাস x স্কোয়ার। যদি এইভাবে সাজানো থাকে, দেখো tan ইনভার্স 2x, এটা যদি x ধরে নাও তাহলে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কোয়ার। তো এইটাকে আমরা লিখতে পারবো হলো 2 tan ইনভার্স x, এটা লেখা যাবে। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি? আমরা এটাকে লিখতে পারবো tan ইনভার্স x, x হলো 2 রুট x। এইটা দেখো, তা এই যে ফর্মুলা, এই ফর্মুলা অনুযায়ী আমরা এটাকে এইভাবে লিখতে পারবো। এখানে x বলতে আমাদের 2 রুট x, এটা হলো আমাদের x। তাহলে এখন আমাদের এই ফাংশনটিকে ডেরিভেটিভ করলে আমাদের হচ্ছে, ধরে নাও যে লেট y ইজ ইকুয়াল টু 2 tan ইনভার্স 2 রুট x। তাহলে এখন আমরা যদি এটাকে ডেরিভেটিভ করি, dy by dx is equal to 2 into d by dx 2 tan inverse 2 root x। এটা তাহলে এই 2টা আমাদের বাইরে নিয়ে আসলাম। আর tan inverse x কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমাদের কি আসে? 1 প্লাস x স্কয়ার। এটা এই যে tan inverse x কে ডেরিভেটিভ করলে আমাদের আসে হলো 1 প্লাস x স্কয়ার। এটা এটা এখন এখানে তো আমাদের x নাই, এটা তো 2 রুট x আছে, তাই এটাকে আমাদের আবার ডেরিভেটিভ করতে হবে 2 রুট x। এটা তাহলে এখানে আমাদের হচ্ছে হলো 1 প্লাস 4x ইন্টু এই 2 রুট x কে যদি আমরা ডেরিভেটিভ করি তা 2টা আমার এখানে রয়ে গেল, আর রুট x যেটা, রুট x কে ডেরিভেটিভ করলে হয় 1/2 রুট x। তাহলে এখানে আমাদের এই 2 আমরা কেটে দিলাম, তাহলে এখানে আমাদের আসছে হলো 2 রুট x 1 প্লাস 4x। এইভাবে লেখা যাবে। দেখো এটা আমাদের ডেরিভেটিভ হয়ে গেল। তাহলে এই ফাংশনটাকে আমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখি, তাহলে উপরে এটাকে আমরা 2x হিসাবে যদি লিখি তাহলে নিচেরটাকে 1 মাইনাস x স্কয়ার এইভাবে সাজানো যাবে। এইভাবে যদি আমরা সাজাতে পারি, অর্থাৎ এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা সাজাতে পারি, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 2 tan ইনভার্স x। এটা আমাদের এই তোমার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন যেটা আছে, এই ফাংশনে আমরা এই ফর্মুলাটা শিখে আসছি। তো এই ফর্মুলাটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। এখন এই ফাংশনটাকে আমার জাস্ট ডেরিভেটিভ করলেই হয়ে গেল। তাহলে আসো তাহলে তারপরে অঙ্কটা আমরা দেখি। এরপরে যে অঙ্কটা আছে এটা দেখো যে cot ইনভার্স 1 প্লাস x 1 মাইনাস x। এখানে আছে cot ইনভার্স, আমরা cot কে tan যদি করি তাহলে cot এ যা থাকবে tan হবে হলো তার উল্টো রেশিও, তাই না? উল্টো হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি হলো tan ইনভার্স 1 মাইনাস x 1 প্লাস x, অর্থাৎ এই যে আমাদের ভগ্নাংশটা আছে এটা উল্টে যাবে। cot ইনভার্সে যেটা হবে সেই অ্যাঙ্গেলটা জাস্ট আমাদেরকে কি করতে হবে? উল্টে দিতে হবে। tan ইনভার্স x এর ক্ষেত্রে হবে 1 মাইনাস x বাই 1 প্লাস x। তা এটাকে আমরা tan এর একটা ফর্মুলা অনুযায়ী আমরা সাজাতে পারি। যেমন আমরা কি জানি যে tan ইনভার্স x মাইনাস y y প্লাস xy যদি এই আকারে থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারবো হলো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, এইভাবে লেখা যাবে। তো এটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের এটাও একটা ফর্মুলা যে tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy যদি এই আকারে আমাদের থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারবো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y। তাহলে সেই হিসাবে এটাকে আমরা একটু খেয়াল করে দেখি যে এটাকে আমরা এই ফর্মুলা অনুযায়ী সাজাতে পারি যে tan ইনভার্স এটা হলো 1 মাইনাস x, আর নিচে হলো 1 প্লাস 1 ইন্টু x। এই যে 1 প্লাস x কে আমি লিখলাম 1 প্লাস 1 ইন্টু x, তার মানে এটা হলো 1টা এখানে x মাইনাস y 1 প্লাস xy। তাহলে এইভাবে এটাকে আমরা সাজাবো। সাজানোর পরে এইটাকে আমরা লিখতে পারবো এখন tan ইনভার্স এটা হলো x মাইনাস tan ইনভার্স এটা হলো এই x যেটা আছে এটা আমাদের y এর জায়গায় গেল, এটা আমরা x। তাহলে এই দেখো তো ফর্মুলার সাথে মিললো কিনা।
যে আমরা এই ওয়ানটাকে এক্স এর জায়গায় চিন্তা করি, এই যে এক্স এর জায়গায়, আর এখানে যেটা ওয়াই আছে ওয়াই এর জায়গায় আমরা এই এক্সটাকে চিন্তা করি। তার মানে আমাদের এই ফর্মুলা এসে দাঁড়ালো কি, tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স এক্স। এখন এই ফাংশনটাকে আমাদের ডেরিভেটিভ করলেই চলবে। তো আমরা ধরে নিলাম যে এটাকে আমরা y, এটাকে আমরা ডেরিভেটিভ করব। তাহলে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, x এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এখানে আসবে হলো dy বাই dx ইজ ইকুয়াল টু d বাই dx tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স x। এটা তাহলে এখানে যেটা আমাদের দুইটা টার্ম আছে, দুইটা টার্মকে আমরা আলাদাভাবে ডেরিভেটিভ করব, অর্থাৎ d বাই dx tan ইনভার্স x মাইনাস d বাই dx tan ইনভার্স x। এখানে x না, এখানে 1 দিয়ে দাও, এই যে 1 আছে, 1 1 এই। তাহলে এইটাকে, এই টার্মটাকে আমরা প্রথমবার ডেরিভেটিভ করব, তারপরে মাইনাস এটাকে করব। তাহলে এই দুইটা পদকে আমরা আলাদাভাবে যদি ডেরিভেটিভ করি তাহলে এখানে আমাদের tan ইনভার্স 1 আছে, এটাকে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে এখানে তো আমাদের x নাই, তাই এটাকে, এটা কনস্ট্যান্ট, এখানে কোনো ভেরিয়েবল নাই। তাহলে এটাকে কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে আমাদের কত আসে, 0 আসে। আমরা জানি না যে d বাই dx কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে হয় 0। তাহলে এখানে তো x এর ফাংশন না, এটা তো x এর ফাংশন না, x নাই, তাহলে সেই ক্ষেত্রে এটা 0 হয়ে যাবে। আর এখানে tan ইনভার্স x, tan ইনভার্স x এটাকে ডেরিভেটিভ করলে আমাদের আসবে 1 1 প্লাস x স্কয়ার এটা। তাহলে এখানে আমরা ডেরিভেটিভ করলে পাবো 1 1 প্লাস x স্কয়ার। তাহলে এই 1টা, এই মাইনাসটা আমাদের রয়ে যাবে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখি, আমাদের তাহলে 1 1 প্লাস x স্কয়ার, এটা আমাদের এই ফাংশনের ডেরিভেটিভ হয়ে গেল। তাহলে এখানে তোমাদের খেয়াল করতে হবে যে আমরা যখন ইনভার্সের কোনো ত্রিকোণমিতিক ফাংশন, হ্যাঁ, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের আমরা ডিফারেন্সিয়েশন করব, তখন দেখতে হবে যে ওই ফাংশনগুলোকে তোমার এই ইনভার্স ত্রিকোণমিতির ফাংশনের কোনো সূত্রে আনা যায় কিনা। যদি সেই সূত্রে আনা যায় তাহলে ওই সূত্র নিয়ে এসে, হ্যাঁ, তারপরে আমরা ডেরিভেটিভ করব।